তাহলে ফুল অ্যাডার কি? ফুল অ্যাডার হচ্ছে তিনটি বিট এ বি ও সি আই। এখানে সি আই বলতে ক্যারি ইনপুট। এই তিনটা বিট যোগ করবে এবং এস ও সি ও বের করবে, আউটপুট হিসেবে বের করবে। তাহলে তিনটা বিট ABCI আর এস এবং সিও আউটপুট বের করবে। এবার আসো সংজ্ঞা গেল, এবার চিত্রটা কেমন? হাফ ফুল অ্যাডারের চিত্র হচ্ছে হাফ অ্যাডারের মতোই, কিন্তু একটা ইনপুট বেশি। 1 2 3। কেন বললাম এই কথাটা? এইভাবেই প্রশ্ন থাকে, প্রশ্নগুলো মূলত ডায়াগ্রাম দিয়ে থাকে, এই জন্য আমি ডায়াগ্রামটা তোমাকে একটু গুরুত্ব সহকারে বলার চেষ্টা করতেছি। সিও তো এই হচ্ছে চিত্র। তোমাকে এভাবে দিয়ে বলবে এটা কিসের চিত্র সেটা ব্যাখ্যা করো, এভাবে বলবে। চিত্র গেল। এবার সত্যক সারণী। আচ্ছা, সত্যক সারণীর মধ্যে কি কি থাকবে? থাকবে হলো এ বি সি আই, এটা থাকবে ইনপুটে, আর এস সিও থাকবে আউটপুটে। নিচে লিখে একটু, এস সিও থাকবে আউটপুটে। তাহলে 3 বিট বাইনারি। এবার 0 0 0, এটা অন্য কালার দিয়ে লিখি ভালো হবে। তাহলে 0 0 1 0 1 0 0 1 1, তারপরে 100 101 110 111। এই হলো এটার ইনপুট। এবার আউটপুট 0 0 1, তাহলে 0 আর 0 যোগ করলে হয় 0, আর 1 যোগ করলে হয় 1, আর হাতে থাকে 0। তারপরে 1 0 আর 1 যোগ করলে 1, হাতে থাকবে 0। 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকবে 1, মানে 1 1 যোগ করলে হয় 10, 10-এর 0 হাতের 1। এখানে 1 হাতের 0, এখানে 0 হাতের 1, এখানে 1 1 10-এর 0 হাতের 1, 1 1 10 আর 1 11-র 1 হাতে থাকলো 1। আশা করি তোমরা সত্যক সারণীটা বুঝতে পারছো। এবার আসো সত্যক সারণী থেকে এবার আসো ফাংশন ছাড়া তো সার্কিট আঁকা যাবে না, এই জন্য ফাংশন। তো ফাংশনটা কীরকম? ফাংশনটা দুইটা, একটা এস একটা সিও। ফাংশন মূলত আউটপুট থেকে আসে, আউটপুট থেকে ফাংশন আসে, একটা এস এবং একটা সিও। আচ্ছা, এস এর ফাংশনটা খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এটা ভালো করে বুঝো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এটা এস এর যে ফাংশনটা সেটা এস, এই যে এস, এই ওয়ান নিলে এ পূরক বি পূরক সিআই, এ পূরক বি পূরক সিআই প্লাস এই ওয়ান নিলে এ পূরক বি সিআই পূরক, এই ওয়ান নিলে প্লাস এ বি পূরক সিআই পূরক প্লাস এই ওয়ান নিলে এ বি সিআই। এটা হচ্ছে এস এর ফাংশন। এবার সিও এর ফাংশন, এই ওয়ান নিলে এ পূরক বি সিআই প্লাস ই ওয়ান নিলে এ বি পূরক সিআই, সিআই পূরক হবে না, সরি পূরকটা হবে না এখানে। তারপরে প্লাস এখানে ওয়ান নিলে এ বি সিআই পূরক প্লাস এই ওয়ানটা নিলে এ বি সিআই। এই তো, এটা হলো ফাংশন। এখন এই ফাংশন থেকে তুমি কি করবা? সার্কিট আঁকবা, লজিক সার্কিট। তাহলে ফাংশন ছাড়া তো লজিক সার্কিট হবে না। ফাংশন পেয়ে গেছি, এবার আমরা লজিক সার্কিট রাখবো। লজিক চিত্রটা আমরা এবার এঁকে ফেলব। তো দেখো, খেয়াল করো বিষয়টা, এখানে যে ফাংশনটা পাইলাম আমরা, এই ফাংশনে এখানে দেখো কি আছে। যদি তোমরা লজিক চিত্র আঁকতে চাও সেক্ষেত্রে একটা কাজ করতে হবে, সেটা হলো যে এটাকে একটু সরল করা লাগবে। সরল কেন? এটা নিয়মটা এটা। তাহলে তুমি প্রথমে কি করবা? প্রথমে সংজ্ঞা দিবা, চিত্র দিবা, তারপর সত্যক সারণীটা দিবা, দেওয়ার পরে ফাংশনটা এঁকে ফেলবা। এরপরে এই যে আমরা পাইলাম, আগেই লজিক চিত্র হবে না, আমরা যে কি পেলাম, একটা পেলাম এসের একটা পাইছি। এসের কি ছিল? এস ছিল এ পূরক বি পূরক সিআই প্লাস এ পূরক বি সিআই পূরক প্লাস এ বি পূরক সিআই পূরক প্লাস এ বি সিআই। এটা আমরা পাইছিলাম না? এটাকে সরল করতে হবে। সমান সমান এই দুটো থেকে কমন নাও, তাহলে হয় এ পূরক কমন যায়, থাকে বি পূরক সিআই প্লাস বি পূরক সিআই থাকে, আর থাকে বি সিআই পূরক, এরকম থাকে প্লাস এখান থেকে কি কমন যায়? এ কমন যায়, তাহলে থাকে বি পূরক সিআই পূরক প্লাস বি সিআই।
এরকম থাকে। সরলটা ভালো করে খেয়াল করবা, ঠিক আছে? আচ্ছা গেল ইকুয়াল। খেয়াল করো, এখানে এ পূরক আছে, আমরা এ পূরক লিখলাম। বি পূরক সিআই প্লাস বি সিআই পূরক দেখতে কার মতো লাগতেছে? এ পূরক বি প্লাস এ বি পূরক এর মতো লাগতেছে কিনা? হ্যাঁ, তাই যদি হয় তাহলে আমরা লিখতে পারি এ এক্স অর বি, লিখতে পারি কিনা এটাকে? হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারবো বি এক্স অর সি আই, এটা লিখতে পারবো আমরা। তার মানে এই লাইন থেকে এই লাইনে সরাসরি আসা যাবে। প্লাস এই লাইনটা এই লিখলাম। এখন এই লাইনটা দেখতে কেমন লাগতেছে? এ পূরক বি পূরক প্লাস এ বি, তার মানে এটা এক্স নর গেটের মতো লাগতেছে, এ এক্স নর বি এরকম লাগতেছে, তাই না? তাহলে আমরা এখান থেকে একবার লিখতে পারি বি এক্স অর সি আই নর, এরকম লিখতে পারি। এখন এইটাকে ধরো এ, তাহলে এর উপর পূরক আছে। এইটাকে ধরো বি, তাহলে এ পূরক বি প্লাস এটা হলো এ, এটা হলো বি পূরক। এই লাইনটা তোমরা লিখবা না, আমি জাস্ট বোঝানোর জন্য দিছি। এই লাইনটা তোমরা লিখবা না, বোঝার জন্য দিলাম। তাহলে এটা হলো এ পূরক, তাহলে এ পূরক। এটা হলো বি, তাহলে এই পুরোটাকে ধরলাম বি, তাহলে বি প্লাস এটা এ এ, এই পুরোটাকে ধরছি বি, তাহলে বি পূরক। তাহলে সমান লেখা যায় এ এক্স অর, তাহলে এ এক্স অর, তাহলে এ পূরক বি মানে এইটা, এই সূত্রটা এ পূরক বি প্লাস এ বি পূরক, এ পূরক বি প্লাস এ বি পূরক সমান সমান এ এক্স অর বি। তাহলে লেখা যায় এ এক্স অর বি মানে এই সম্পূর্ণটাকে আমি বি ধরছি, তাহলে এ এক্স অর বি, তাই না? এ এক্স অর বি, তাহলে এই পুরোটা তো বি, তাহলে এ এক্স অর বি। এটাই হলো মূলত এস এর সমীকরণের সরলের মান। এবার সি সি ও যেটা ছিল এটাকে একটু সরল করতে হবে। সি ও এর সমীকরণটা কি? এ পূরক বি সিআই প্লাস এ বি পূরক সিআই প্লাস এ বি সিআই পূরক প্লাস এ বি সিআই, এটা ছিল সি ও এর সরলের লাইনটা। এখন এখান থেকে আমরা একটা কাজ করব, সরলটা একটু ভিন্নভাবে করবো। সেটা হলো যে আমরা এই লাস্টেরটা সবার সাথে যোগ করে দেবো। তোমাদের ওই যে সরল করার সময় বলছিলাম যে কয়েকটা সরল বাদ রাখতেছে, সেটা লাস্টে করব। এই সবার শেষেরটা সবার সঙ্গে যোগ করে দেব। তাহলে এ পূরক বি সিআই প্লাস এ বি সিআই, এই যে যোগ করে দিলাম, প্লাস আবার এটার সাথে এ বি পূরক সিআই প্লাস এ বি সিআই যোগ করে দিলাম, প্লাস আবার এ বি সিআই পূরক প্লাস এ বি সিআই যোগ করে দিলাম, ইকুয়াল। এখন এখান থেকে কমন নেওয়া যাবে। কি কমন নেওয়া যাবে? বি সিআই কমন যায়, বি সিআই কমন যাবে, তাহলে থাকবে এ পূরক প্লাস এ প্লাস এখান থেকে কমন যাবে, এখান থেকে কমন যাবে এ সিআই, তাহলে থাকবে বি পূরক প্লাস বি প্লাস এখান থেকে কমন যাবে এ বি, তাহলে সিআই পূরক প্লাস সিআই সমান, তাহলে এখানে থাকবে বি সিআই প্লাস এখানে থাকবে এ সিআই প্লাস এখানে থাকবে এ বি। হইল, এটা গেল। তাহলে এই যে এটা হচ্ছে এস এর সরল, এটা হচ্ছে সিও এর সরল। তাহলে আমরা দুইটা কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা এটা দিয়ে সার্কিট আঁকতে পারবো। তাহলে লজিক চিত্র, এখানে যা আছে এটা দিয়ে আমরা চিত্র আঁকবো। তাহলে ইনপুট কী কী আছে? এ বি সিআই, এই তিনটা আছে, এ বি আর সিআই। আর আউটপুটে কি থাকবে? এ এক্স অর বি এক্স অর সিআই, এই তো এটা হচ্ছে এক্স অর বি এক্স অর সিআই। আর নিচে থাকবে কি কি? নিচে থাকবে বি বি, এই যে বিসিআই, তাহলে এই দুজন গুণন অবস্থায় আছে, এই যে বিসিআই, এ সিআই এরাও গুণন অবস্থা আছে, আর এ বি, তাহলে এ বি এরাও গুণন অবস্থা আছে, সবগুলো আবার যোগ অবস্থায় আছে। এই তো এই হচ্ছে মূলত ফুল অ্যাডারের লজিক চিত্র। তাহলে এখানে কি লিখতে পারবো আমরা? এ এক্স অর বি এক্স অর সিআই, এখানে লিখবো এ বিসিআই প্লাস এসিআই প্লাস এবি। এই হলো ফুল অ্যাডার। এখন তোমাকে কিছুই যদি না বলে, জাস্ট বলে যে ফুল অ্যাডার বাস্তবায়ন করো, তুমি তাহলে এটা লিখে দিবা। আর যদি বলে যে না ফুল অ্যাডার বাস্তবায়ন করো তবে মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করো, তখন তোমাকে এই জিনিসটাকে মৌলিক গেটের সাহায্যে প্রমাণ করা লাগবে। মানে মৌলিক গেট দিয়ে তোমাকে বাস্তবায়ন করতে হবে, মৌলিক গেট দিয়ে। সেক্ষেত্রে তুমি কী করবা? সেক্ষেত্রে এই সরলটা এভাবেই থাকবে, এই সরলটাও এভাবেই থাকবে। তবে একটা কাজ করা যায়, এই সরলটা এই মানটা নেওয়া যায় আর এই সরলটার এই মানটা নেওয়া যায়, নিয়ে তারপর মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করা যায়, লেখা যায়। তো ঠিক আছে, এটা তোমরা মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করে দেখবে, ঠিক আছে। এবার যদি আসে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন, তার মানে কি বলছে? যে দুটো হাফ অ্যাডার দিয়ে
ফুল অ্যাডার বাস্তবায়ন করো। বাস্তবায়ন করতে বলবে, দুইটা ফুল অ্যাডার দিয়ে, দুইটা হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার বাস্তবায়ন, তাই তো হবে, তাই না? দুইটা ফুল অ্যাডার দিয়ে একটা হাফ অ্যাডার বাস্তবায়িত হবে। তো দেখো এই চিত্রটা একটু খুব ভালো করে মাথায় ঢুকাবা, ঠিক আছে? দেখো হাফ অ্যাডার প্রথমে মাথায় নিয়ে আসো। হাফ অ্যাডার, হাফ অ্যাডারের চিত্রটা ছিল এরকম, একটা এক্সর গেট, তার সাথে একটা অ্যান্ড গেট। এই যে ভালো করে খেয়াল করো, তাহলে এটা পুরোটা একটা হাফ অ্যাডার হইলো। এরকম আরেকটা হাফ অ্যাডার এর সঙ্গে যুক্ত করতে হবে, তাই না বিষয়টা? দেখো তাহলে এখানে আরেকটা এক্সর গেট দেবো আমি। তাহলে এখান থেকে দেখো একটা লাইন যাবে এখান থেকে, তাহলে এটা হলো এ, এটা হলো বি, গেল। এখন বাকি থাকলো সিআই, সিআই এখানে দিলাম, দিয়ে এইখানে দিলাম লাইনটা। তাহলে এখানে একটা এক্সর গেট হবে, এক্সর গেট। এখান থেকে একটা অ্যান্ড গেট যাবে, অ্যান্ড গেট। তাহলে এই সবুজটা একটা হাফ অ্যাডার, এই লালটা আর একটা হাফ অ্যাডার, তাহলে হয়ে গেল ফুল অ্যাডার। এখন এই যে নিচের যে দুইটা আছে, এই দুইটাকে আবার একটা অর গেট দিয়ে যুক্ত করতে হবে। এটাই হয়ে গেল দুইটা হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার হয়ে গেল। চিত্রটা তোমরা বারবার প্র্যাকটিস করবা কিন্তু, নাহলে কিন্তু হবে না। এখন আমরা ইয়েগুলো লিখি, আউটপুটগুলো লিখি। এ বি, তাহলে এখানে হবে এ এক্স অর বি। তাহলে আমরা এখানে একটা মান ধরে নেই, ধরো এটা S1, মানে এস এর মান আর সি এর মান, সি ও এর মান বেরোবে, তাই না? এটাকে ধরে নিলাম S1 এ এক্স অর বি। আর এইটাকে আমরা ধরে নেব S2, S2 সমান সমান কী হবে? এই S1 এর সাথে S2 আবার এক্স অর অবস্থায় আছে, তাহলে S1 এক্স অর সিআই। এই যে এই সিআইটা গেল এখানে, আর এই যে এইটা যে S1টা গেল এখানে গিয়ে আবার এক্স অর হইল। এটাকে আবার ভাঙানো যাবে, পরে ভাঙাবো আমরা। এটাকে কি লেখা যাবে? এটাকে লেখা যাবে সি। আচ্ছা এখানে আসি, এটা আগে লিখি, এটা হলো C1, কারণ সি দুইটা এখানে, C1 C2। তাহলে C1 কি লেখা যাবে? এ বি লেখা যাবে। এই যে এই লাইনটা এইখান থেকে আসছে, এ আর বি থেকে আসছে, C1 এ বি লেখা যাবে। আবার এটাকে লিখতে হবে C2, কারণ এই দেখো এইটাও অ্যান্ড গেট, এটাও অ্যান্ড গেট, এই দুটো C2, C1 আর C2। তাহলে C2 কি লেখা যাবে? এই একটা আসছে সিআই, একটা আসছে, একটা হলো এই লাইনটা, দেখো এই লাইনটা হলো S1, এই লাইনটা হলো S1 ইন্টু আর এই লাইনটা হলো সিআই, এই যে সিআই। তো এই দুটো আবার এখানে এসে অর গেটের সাথে যুক্ত হচ্ছে, আমরা এটাকে লিখবো CO। তাহলে এই দুইটা অ্যান্ড গেট, আবার এই যে এই অ্যান্ড গেট আর এই অ্যান্ড গেট যুক্ত হয়েছে এই অর গেটের মাধ্যমে, বিধায় আমরা এটাকে CO দিব। এটাকে লিখবো C1 প্লাস C2 মিলে এই COটা বের হবে। তো আশা করি চিত্র তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এখন এই চিত্র থেকে আমরা কাজে আসি। তাহলে দেখো প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে, দেখো প্রথম হাফ অ্যাডার কোনটা? এই যে এটা, এই যে এই সবুজটা প্রথম হাফ অ্যাডার। এখানে আমরা কি পাইছি? এখানে আমরা পাইছি S1 কি পাইছি? এ এক্স অর বি, এটা পাইছি। আর C1 পাইছি এ বি, তাই কি না? হ্যাঁ এটা পাইছি। এবার দ্বিতীয় হাফ অ্যাডার এর ক্ষেত্রে কি পাইলাম আমরা এখানে? আমরা এখানে পাইলাম যে S2 ইকুয়ালস টু S1 এক্স অর CI, এটা পাইলাম, ঠিক না? এটা পাইলাম। আরেকটা পাইলাম C2 সমান সমান S1 ইন্টু CI, এটা পাইলাম, গেল। তো এই দুইটা আমরা এখান থেকে সুন্দরভাবে পাইছি। এখন আমরা একটা কাজ করতে পারি, এখন যদি আমরা ফুল অ্যাডার হিসাব করি, ফুল অ্যাডারের ক্ষেত্রে কি হিসাব করতে পারি? দেখো আমরা এখন এই যে S সমান সমান, এখন এস এর মান কি লিখতে পারি? এস এর সমীকরণে কি ছিল? এরকম ছিল, খেয়াল করো, মনে করো, এ এক্স অর বি এক্স অর সিআই, এটা ছিল, তাই কিনা বলো? হ্যাঁ এটা ছিল, এরকম ছিল, সমান সমান। এখন দেখো এই যে এ এক্স অর বি, এখানে আমরা এইখানে এই এসটা কোথায় পেলাম? এই যে খেয়াল করো, এসটা কোথায় পাইলাম? এই যে আমরা এখানে সরল করেছিলাম, এই যে সরল করেছিলাম এস এর সরল, এই যে এস এর মান ছিল এটা, এই যে এস এর মান এটা ছিল, এই যে এস এর মান এটা লিখলাম। তাহলে এ এক্স অর বি, এই এ এক্স অর বি এর মানে কি? S1। আর সিআই মানে কি? ওইটা সিআই মানে সিআই লিখি, সিআই এটাই থাকবে, সিআই মানে কিছু নাই, সিআইটা সিআই থাকবে। আবার খেয়াল করো, S1 এক্স অর সিআই, S1 এক্স অর সিআই, এটা কি তাহলে? এটা মানে হইতেছে S2। ভালো করে খেয়াল করো, এই দেখো S1 এক্স অর সিআই, এটা মানে হইতেছে S2। তার মানে আমরা এস এর মান আলটিমেটলি পাইলাম S2 পাইলাম। ওকে, তাহলে এস এর মান কি পাইলাম? S2। অর্থাৎ এই যে S1, এই যে S1 আর S2 মিলে আমরা কি পাইলাম?
এস পাইলাম, এস, তার মানে এস এর মানটা যা এস টু এর মানটাও তাই, এস এর মানটাও যা এস টু এর মানটাও তাই। এবার যদি আমরা সিও এ প্রমাণ করতে যাই, তাহলে সিও এ প্রমাণ করতে গেলে সিও এর সরলটা কি ছিল, এ পূরক বি সিআই প্লাস এ বি পূরক সিআই প্লাস এ বি সিআই পূরক প্লাস এ বি সিআই। এটাকে একটু সরল করতে হবে। কি সরল করতে হবে? একটু ভিন্ন সরল। এই দুটো থেকে কমন সিআই, তাহলে কি থাকে, এ বি প্লাস মানে এ পূরক বি প্লাস এ বি পূরক প্লাস এখানে কি থাকে, এ বি ইন্টু মানে এ বি কমন নিলে কি থাকে, সি পূরক আই প্লাস সিআই। তাহলে এখানে দেখো সিআই ইন্টু কি থাকলো, এ এক্সর বি, এ এক্সর বি প্লাস এখানে কি থাকলো, এ বি, এই এ বিটার এটা হয়ে গেল 1, তাহলে এ বি থাকলো শুধু। এখন দেখো সিআই, সিআই ইন্টু এ এক্সর বি। আচ্ছা, এ এক্সর বি মানে কি, এ এক্সর বি মানে কিন্তু এস ওয়ান, তাহলে লিখতে পারি আমরা সিআই ইন্টু এস ওয়ান লিখতে পারি প্লাস এ বি মানে কি, এ বি মানে সি ওয়ান, এ বি মানে সি ওয়ান। এখন দেখো এ বি মানে এস ওয়ান, এখন সিআই ইন্টু এস ওয়ান, সিআই ইন্টু এস ওয়ান, সিআই ইন্টু এস ওয়ান মানে কি সি টু, তাহলে আমরা লিখবো এখানে সি টু প্লাস, আর সি ওয়ান তো এখানে, সি ওয়ান তো এখানে আসেই, আর সি ওয়ানটা কিন্তু এখানে এখানে আসেই। তাহলে দেখো একটু সাজা লিখলে হয় সি ওয়ান প্লাস সি টু। তার মানে এই যে সিও এর মান আমরা যে লিখেছিলাম সিও সমান সমান সি ওয়ান প্লাস সি টু, সেটা কিন্তু আমরা এইখানে প্রমাণ করে দেখা দিলাম। তার মানে এখানে লেখা যায় যে দুটি হাফ অ্যাডার ও একটি ফুল অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন, দুটি হাফ অ্যাডার ও একটি অর গেটের সাহায্যে, দুটি হাফ অ্যাডার এবং একটি অর গেটের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়িত হলো। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই হচ্ছে অধ্যায় 3-এর মোটামুটি, অধ্যায় 3-এর দ্বিতীয় অংশের আলোচনা এখানে শেষ করব। তো এরপর ইনশাল্লাহ অধ্যায় 4 তোমাদের জন্য আমি আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।